Hey bro, this is Adnan and welcome to my another new video. Today we will see how to set up Dart SDK in VS Code. তো ফার্স্টে আমাদের Dart SDK ডাউনলোড করে নিতে হবে, এর পাশে আমাদের VS Code ডাউনলোড করে নিতে হবে। তো গাইস চলেন যাওয়া যাক কোনো একটি ব্রাউজারে। ওকে, তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম আর এখানে গিয়ে সার্চ করলাম Dart SDK। ওকে, তো সাজেস্ট করতেছি জাস্ট আমরা এন্টার করে দেব। তো ফার্স্টে আমরা দুটি ওয়েবসাইট দেখতেছি, এর মধ্যে 2 নম্বর ওয়েবসাইটটি আমরা সিলেক্ট করব, গেট দ্য ডার্ট এসডিকে। ওকে, তো এখান থেকে আমরা একটু নিচে চলে যাব স্ক্রল ডাউন করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসডিকে অ্যাজ এ জিপ ফাইল। তো আমাদের জিপ ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। এটা ক্লিক করার মাধ্যমে আমাদের এখানে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে আমরা এই যে এই ভার্সনটা, এটা হচ্ছে উইন্ডোজের 64 বিটের। তো এখান থেকে আমরা জাস্ট এখানে সিম্পলি ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করে দেবো। এখানে ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। ওকে, তো আমাদের অলরেডি ডাউনলোড করা আছে, সো আমাদের এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমরা এখন নিউ একটা ট্যাব নিব, দেন এখানে সার্চ করব VS Code। ওকে, VS Code লেখার সাথে সাথে কিন্তু একটা আমাদের সাজেস্ট করতেছে VS Code ডাউনলোড। তো এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা ফার্স্ট ওয়েবসাইটটি সেট করব, দেন এখান থেকে আমাদের উইন্ডোজটা সিলেক্ট করতে হবে। দেন এটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। তো আমাদের এই VS Code সফটওয়্যারটি এবং Dart SDK ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। এরকম একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করব অ্যান্ড নিউ ফোল্ডার ক্রিয়েট করার পরে ডাউনলোড হওয়া দুটি ফাইল এখানে আমরা রাখবো। এটা হচ্ছে VS Code আর এটা হচ্ছে Dart SDK, এটার জিপ ফাইল। তো এই ফাইলটা আমাদের প্রথমে কি করতে হবে, এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আমরা এটাতে রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে এক্সট্রাক্ট অলে ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে নেব। আর যাদের এক্সট্রাক্ট অপশনটি না আসবে তারা উইন্ডার ইউজ করে নেবেন। ব্রো, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে এবং আমাদের ফাইলটি ওপেন করে দিয়েছে এক্সট্রাক্ট করা ফাইলটা। তো আমরা এটা জাস্ট মিনিমাইজ করব অ্যান্ড এখান থেকে আমরা জিপ ফাইলটা এটা কী করবো, ডিলিট করে দেব, কারণ এটা আমাদের দরকার নেই। তো এখান থেকে আমাদের যে ভিতরে ক্লিক করার পরে যে Dart SDK যে ফাইলটা আছে এটা আমরা জাস্ট এখান থেকে কপি করব অথবা কাট করব। একেবারে কাট করে নিই। কাট করার পর আমরা সি ড্রাইভে চলে যাব। দেন এখানে আমরা একটা সিম্পলি সুন্দর করে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেব আর এটার নাম দেব Dart src। ওকে, তো আমাদের ফোল্ডার ক্রিয়েট হওয়ার পরে আমরা এখানে ক্লিক করব, দেন এইখানে আমাদের ফাইলটি পেস্ট করে দেব। পেস্ট হয়ে গিয়েছে। তো এখানে আমরা ক্লিক করব, এখানে এই বিন ফোল্ডারটির ভিতরে যাব অ্যান্ড এই যে পার্টটা আছে এটা আমরা কি করব, কপি করে নেব, Ctrl+C। ওকে, দেন কপি করার পরে আমরা চলে যাব স্টার্ট মেনুতে, দেন এখানে সার্চ করব অ্যাডভান্স। ওকে, এডি লেখার সাথে সাথে কিন্তু এসে পড়ছিল, দেন আমরা ক্লিক করে ফেলেছি। দেন এখান থেকে আমরা চলে যাব এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে। তো এখান থেকে আমরা পাতে ক্লিক করে দেব অ্যান্ড এখান থেকে আমরা নিউ ক্লিক করে দেব অ্যান্ড এখানে আমাদের কপি করা পার্টটা পেস্ট করে দেব অ্যান্ড এখান থেকে ওকে ক্লিক করে দেব অ্যান্ড ওকে। তো এখন আমরা জাস্ট এখানে স্টার্ট মেনুতে ক্লিক করার মাধ্যমে আমরা এখানে সার্চ করব CMD, দেখব যে আমাদের Dart SDK সেট আপ হয়েছে কিনা। ওকে, তো এখানে আমাদের ক্লিক করার পরে এখানে আমরা জাস্ট লিখব Dart ভার্সন। ওকে, আমাদের Dart SDK ভার্সনটি শো করতেছে 3.8.1। ওকে, আমরা যদি এখানে Dart লিখি, ওকে, তো আমাদের সেট আপ কিন্তু ডান। তো এখন আমরা চলে যাব VS Code-এ।
তো এখন আমাদের ডাউনলোড করা বিএস কোডটি কী করতে হবে, ইনস্টল করতে হবে। তো সিম্পলি আমরা এটাকে ইনস্টল করে নেব। আমাদের ইনস্টল হয়ে গেছে, জাস্ট ফিনিশে ক্লিক করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের বিএস কোডের প্রথম ইন্টারফেস বা ওয়েলকাম পেজ। তো এখান থেকে আমাদের একটা নিউ ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমরা নিউ ফাইলে ক্লিক করব। ওকে, এর আগে আমরা জাস্ট ভিউতে ক্লিক করি ডার্ট ফাইল ক্রিয়েট করার জন্য। ভিউতে ক্লিক করার পরে আমরা ক্লিক করব হচ্ছে কমান্ড প্লেটে, দেন এখান থেকে ডার্ট নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন এখান থেকে কনসোল অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এখান থেকে আমাদের লোকেশনটা সিলেক্ট করতে বলতেছে। সো আমরা এটা ডিফল্ট যেটা আছে সেটাই দিয়ে দিই। ওকে, তো আমাদের এন্টার ক্লিক করলাম। আমাদের ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এদিক থেকে একটু এক্সটেনশনগুলো আমরা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করব ডার্ট। এই যে এখানে শুই করতেছে, এখানে ইনস্টল করা আছে দেখা যায়। এখানে সার্চ করবেন ডার্ট লিখে সার্চ করার পরে এই এক্সটেনশনটি শো করবে। দেন এখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে দেবেন। হ্যাঁ, এই যে এখানে ইনস্টল বা ডিসেবল লেখা থাকবে, এখান থেকে ইনস্টল করে নেবেন। আর ফ্লাটারও করে নিতে পারেন। ফ্লাটার লেখার পরে এটা চাইলে আপনারা কী করতে পারেন, ইনস্টল করে নিতে পারেন এই দুটি এক্সটেনশন। তো আমাদের ফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে কেটে দেব। এই যে এখানে দেখেন সব কিছু এখানে দিয়ে দিয়েছে তার আউটপুটে। তো গাইজ দেখেন আমাদের ডার্ট ইনস্টল হয়ে গেছে। তো আমরা আমাদের বিন এখান থেকে আমরা আমাদের ফাইলে চলে যাব। আচ্ছা, এখানে আমরা ছোট একটা প্রোগ্রাম লিখি, void main প্রিন্ট আমরা হ্যালো ওয়ার্ল্ড, এটা প্রিন্ট করার ট্রাই করি। ওকে, তো আমরা এখান থেকে রান বা স্টার্ট ডিবাগিং ক্লিক করব। দেখি আমাদের প্রোগ্রামটি রান হয় কিনা। হ্যালো ওয়ার্ল্ড লেখা আসার কথা। আচ্ছা, রান এনিওয়েতে ক্লিক করলাম। ও আমাদের এখানে আমরা এটা ক্লোজিং করিনি। এখন ঠিক আছে। ওকে, আমরা আবার রান করলাম। তো ফাইনালি দেখেন আমাদের কিন্তু এখন রান হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড। তো গাইস ফাইনালি আমাদের ডার্ট প্রোগ্রামিং এসডিকে সেট আপ ডান ইন বিএস কোড। তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাই একটু কমেন্ট অথবা একটা লাইক করেন, কারণ একটু ইন্সপিরেশন না পাইলে ভালো লাগে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দিতে। ততক্ষণ বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।